হায়ার স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে নাম আমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট। শুধু তো শিক্ষক নিয়োগে দুর্নীতি নয়, উচ্চশিক্ষা বোর্ডে বদলিকে কেন্দ্র করে এরা হাজার হাজার টাকা নিয়েছে, সেই টাকা তারা আত্মসাৎ করেছে। আজকে মমতা ব্যানার্জি বলতে পারেন না তিনি দুর্নীতির কে এড়াতে পারেন না। তিনি জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং ফিস্তি দেওয়ার চেষ্টা করতেন যে আমি তোমাদের পাশে আছি। তুমি পাশে ছিলে বলেই এই মাস্টারমশাই এবং কর্মচারীদের যারা আমাদের শিক্ষাকর্মী তাদের চাকরি শেষ হয়ে গেছে। তোমার রাজনৈতিক দল পরিকল্পনার মধ্য দিয়ে দুর্নীতি করেছে, মন্ত্রিসভায় বিশেষ অনুমোদন নিয়ে সেই পদ সৃষ্টি করেছে তোমাদের অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য। আমি বলে দিচ্ছি, আমি কথা দিচ্ছি দুজনকে করে দিই, সেটা আপনি দেখবেন। আপনারা চিঠি দিয়েছেন, আপনারা এনেছেন, আপনাদের রেসপন্সিবিলিটি। ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি গেল। কোর্ট বলছে যে অযোগ্য এবং যেভাবে চাকরি দিয়েছে সেটা পুরোটাই বেনিয়ম। বেনিয়মটা করলো, বেনিয়মটা করেছে রাজ্যের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। দুর্নীতি করে, ঘুষ নিয়ে, স্বজন পোষণ করে, বেনিয়ম করে তারা চাকরি দিয়েছে। যারা অযোগ্য তারা শাস্তি পাক, যারা রাস্তায় দীর্ঘদিন বসে আছে, যারা যোগ্য তারা সেই জায়গায় চাকরি পাক। কিন্তু এই ঘোলা জলে যারা যোগ্যরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল তারা নিজেদের চাকরি হারালো, তাদের কি হবে? তাই তাদের চাকরি আগে দ্রুততার সাথে ফেরাতে হবে, তাদের সার্ভিসের কন্টিনিউশন রাখতে হবে। তাদের উপরে যাতে এই চাকরি যাওয়াতে সরকারের দায় তাদের উপরে যাতে না বর্তায়, এবং কোর্ট যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে তাই যোগ্যদের পাশেও কোর্টকে দাঁড় করাতে হবে। এবিটি এর সংগঠন তাদের জন্য তাদের নামের তালিকা জোগাড় করছেন, সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, সমস্ত খরচ খরচা দেবেন। এবিটি এর সাথে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাও যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াইয়েও আমরা আছি, এবং অযোগ্যদের যারা চাকরি দিল এবং যারা চাকরি নিল দুজনেই অযোগ্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই লড়াই জারি থাকবে। দেখলাম গত 22 তারিখে কলকাতার বিশেষ ডিভিশন বেঞ্চ যেখানে 27,753 জনের চাকরি খারিজ করে দিল। এটা কতগুলো টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীকে শিক্ষকতার মতন মহান বৃত্তিতে তারা নিযুক্ত করেছিল রাজ্য সরকার, মন্ত্রী, আমলা, আধিকারিক সম্মিলিতভাবে। এবং এটাকে নিয়ে দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত হয়েছে, কোর্ট চলেছে। কোর্ট বারে বারে বলেছে যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের তালিকা তুমি প্রকাশ করো। অনেক সময় দেখা যাচ্ছে দুর্নীতি ঢাকাবার জন্য মন্ত্রিসভা বিশেষ পদ অনুমোদন করেছে, অনুমোদন করার পরে তাদের চাকরির বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট বলেছিল যে সমস্তটা বিচার বিশ্লেষণ করে বিশেষ ডিভিশন বেঞ্চ এটা ফয়সলা করুক। তাতে এই যে এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল, আমরা বলছি যারা টাকার বিনিময়ে চাকরি ক্ষেত্রে এসছে তাদের চাকরি থেকে টার্মিনেট করুন, তাদের চাকরিতে রাখবার কোনো প্রয়োজন নেই। আর যারা চাকরির জন্য টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করুন। কিন্তু যাদের মধ্যে যোগ্য শিক্ষক যারা ছিলেন, যারা কোনো টাকা দেননি, যারা ওএমআর সিটে কোনো টেম্পারিং হয়নি, যাদের পদের জন্য মন্ত্রিসভা থেকে বিশেষ অনুমোদন করবার দরকার হয়নি, তার মেধা তালিকার মধ্যে তাদের নাম ছিল, সব ছিল, তা সত্ত্বেও কেন তারা চাকরি হারা হবে? এই হচ্ছে কথা। আমরা বলছি যে রাজ্য সরকার তার নিজের যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা ঢাকা দেওয়ার জন্য ওএমআর সিট নষ্ট করা থেকে যা যা করবার শতবা যা যা কাজ যা কোর্ট অবজারভেশনের মধ্যে নিয়ে এসছে সবটা কিন্তু করেছে। এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আমরা মনে করেছি যে যোগ্য শিক্ষক যারা শিক্ষাক্ষেত্রে ছিল তাদের দ্রুততার সাথে
শিক্ষকতার পদে তাদেরকে যুক্ত করতে হবে, তাদের চাকরির যে ধারাবাহিকতা সেই জায়গার মধ্যে থাকে। দোষী সাব্যস্ত যারা আছে তাদের উপরে মানে বিভিন্ন রকমের মানে স্টেপ যেগুলো নেওয়া, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। এবং রাস্তায় যারা বসে আছে দীর্ঘ 11 মাস ধরে, যারা রোদে পড়ে জলে বেরিয়ে, যাদের মেধা তালিকায় যাদের নাম ছিল, যাদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার কথা ছিল, তারা আজকে রাস্তায় বসে আছে। আর যাদের স্কুলে থাকার কথা ছিল না, রাস্তায় থাকার কথা ছিল, তারা আজকে স্কুলের অভ্যন্তরের মধ্যে আছে। সেই রাস্তায় যারা বসে আছে তাদের মধ্যে যে মেধা, যেখানে র্যাঙ্কে বিভিন্ন রকম গণ্ডগোল করে দেওয়া হয়েছে, মেধা তালিকা হেরফের করে দেওয়া হয়েছে, যাদের উপরে নাম ছিল তার নিচে করে দেওয়া হয়েছে, নিচেদের উপরে করে দেওয়া হয়েছে। আমরা সুপ্রিম কোর্টে আমরা গেছি, সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি এবং আমরা বলতে চাইছি রাস্তায় যারা 1100 দিন ধরে আছে তাদের ওই জায়গায় যেগুলো ভ্যাকেন্ট পোস্ট যেগুলো হবে, যাদের চাকরি যাবে যেগুলো অ্যাকচুয়াল, সেখানে তাদের নিয়োগ করতে হবে। এবং সুপ্রিম কোর্টে আমরা বিচারের জন্য যাচ্ছি। এবিটিএ নিজস্ব উদ্যোগে নিজ খরচায় সুপ্রিম কোর্ট করবে, এটাই হচ্ছে আমাদের কথা। আজকে এখানে জমায়েত 26,000 ছেলেমেয়ে রাতারাতি চাকরি হারিয়েছে বাংলার মাটিতে। এর মধ্যে একটা বড় অংশ যারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছে, পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, মেরিট লিস্টে নাম থেকেছে, তারপরে গিয়ে চাকরি পেয়েছে, তারাও কাজ হারিয়েছে। স্কুলগুলোতে কিভাবে স্কুলের পঠন পাঠন চলবে সেইটা হচ্ছে সংশয়ের মুখে পড়ে গেছে। রাজ্য সরকারকে দায় নিতে হবে, কোর্টকে দায় নিতে হবে, এসএসসিকে দায় নিতে হবে। স্কুল সার্ভিস কমিশনটাকে এখন কার্যত স্টেট স্পন্সার্ড করাপশান, এসএসসি মানে এখন স্টেট স্পন্সার্ড করাপশানে পরিণত করেছে তৃণমূলের সরকার। একদিকে একটা বড় অংশের ছেলেমেয়েদেরকে বাধ্য করেছে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতে, আর একদিকে যারা যোগ্য তারা কাজ হারিয়েছে, হয় কাজ হারিয়েছে অথবা তারা হচ্ছে যে রোদ ঝড় জল মাথায় নিয়ে তারা রাস্তায় বসে আছে। তাদের হাতে কাজ ফিরিয়ে দাও। যারা যোগ্য অথচ কাজ হারালো তাদেরকে সসম্মানে পুনর্বহাল করতে হবে, এবং যারা দোষী একেবারে মাথা পর্যন্ত তাদেরকে জেলে ভরতে হবে। কোন পরিস্থিতিতে আজকে এখানে আপনাদের জমায়েত? জানেন, জোরে জোরে বল। পশ্চিমবাংলা মানুষের ছাত্রছাত্রীদের বেকার যুবকদের স্বপ্নের নাম ছিল এসএসসি। যারা ঘুমানোর আগে স্বপ্ন দেখতো এসএসসি, যে এসএসসির মাধ্যমে যোগ্যতার নিরিখে চাকরি দেবে। আজকে এসএসসি বোর্ডটাকে কুকুর ভাষায় পরিণত করেছে মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে যেভাবে দুর্নীতি করেছে এর প্রতিবাদে আমরা এসেছি। আমাদের মূল দাবি যে 25,000 26,000 শিক্ষক বাদ গেল, তাদের মধ্যে কিছু যোগ্য ব্যক্তি আছে, তাদেরকে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে তাদের চাকরিতে ফেরাতে হবে এবং অযোগ্যদের বিতাড়িত করে সেই শূন্য পদে যারা যোগ্য ব্যক্তি রাস্তায় বসে আছে তাদেরকে চাকরিতে নিতে হবে। এই দাবিতেই আমরা এসেছি। এসএসসি বোর্ড সহ গোটা মন্ত্রিসভা মমতা ব্যানার্জি দুর্নীতিতে ভরে গেছে। স্বাভাবিকভাবে আমরা চাইব এই এসএসসি বোর্ড যেমন গ্রেপ্তার করতে হবে, স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সমস্ত মন্ত্রীদের দায় নিয়ে জেলে যেতে হবে। আজকে এখানে জমায়েত আপনাদের? आप लोग जानते हैं कि जो एसएससी का अभियान हम लोग इसीलिए बुलाए हैं कि 2016-17 में जो एसएससी में जिनको नौकरी मिला है वो लोग रुपया देकर बहुत सारे को नौकरी मिला है। जिनको नौकरी मिलना चाहिए उनको नौकरी नहीं मिल रहा है। पश्चिम बंगाल में भ्रष्टाचार चल रहा है, लेकिन जिसको मिलना चाहिए उसके लिए भी हम लोगों का लड़ाई है। চাকরি দিতে হবে, যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ। চাকরি বিক্রির নায়কদের জেলে পোড়ার দাবিতে এই মিছিল চলছে। চাকরি বিক্রির নায়কদের জেলে পোড়ার দাবিতে ছাত্র যুব শিক্ষকদের এই মিছিল চলছে। ছাত্র যুব শিক্ষকদের এই মিছিল চলছে। এই ইনকিলাব জিন্দাবাদ, এই ইনকিলাব জিন্দাবাদ। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার দাবিতে এই মিছিল চলছে। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মিছিল চলছে।
রীতিমতো
দুই, আপনারা অযোগ্যদেরকে ধরতে পারেন না, দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন না, এখানে অযথা একটা ঝামেলা সৃষ্টি করলেন। একটা শান্ত মিছিলকে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না, কোনো কাজ ছিল না, আপনারা প্ররোচনায় পা দিলেন। যে সমস্ত কমরেডরা আহত হয়েছেন তাদেরকে বাদিকে নিয়ে আসুন, আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন। আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি। আর এই যে সমস্ত মহিলাদেরকে, পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন, এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন। যদি এরা ভদ্রতা না শিখে এদেরকে নিয়ে আসবেন না, এদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পরিষ্কার খোলাখুলি বলছি, এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে, পুলিশ রুল শিখিয়ে, সার্ভিস রুল শিখিয়ে আসবেন, নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা। আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুন আপনাদেরকে পুড়তে হবে। অন্যায় করছেন আপনারা, আপনারা যেটা করলেন এটা আপনাদের একটা সার্ভিস রুলে নেই। আপনারা অন্যায় ভাবে আটকালেন। আপনারা আমাদেরকে বলেছিলেন যে মিছিল হবে, দুজনকে এসএসসি কমিশনে নিয়ে যেতে হবে। আপনারা ঢুকতেই বললেন এদিকে ঢুকে যান। আমরা ব্যারিকেড উল্টে গেলাম। আমরা আপনাদের অফিসারকে এখনো বলছি, দুজনকে ডেপুটেশন দেওয়া, যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে এখানে ছাড়ার ব্যবস্থা করে দিন। দুজনকে ডেপুটেশনে যাওয়ার ব্যবস্থা, আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন। কে দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন। কে দায়িত্ব আছে? আপনি পাবলিক সার্ভেন্ট, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয়। আচ্ছা, কমরেডদেরকে বলছি সবাই এখানে থাকবেন, কেউ যাবেন না। যাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে অন্যায় ভাবে, তাদের যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ওরা ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। প্রয়োজনে আমরা হচ্ছে আরো বড় আন্দোলন করবো, কিন্তু আপনারা কেউ যাবেন না, সবাই এখানেই থাকবেন। আমরা আমাদের কর্মসূচি গোটা রাজ্যের সরকার অপরাধীদেরকে বাঁচানো ছাড়ার কোন ব্যবসা, কোন কাজটা করেছে? পুলিশ মন্ত্রী, রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন অপরাধীদেরকে বাঁচানো ছাড়া আগে ছাড়তে হবে, তারপর পরবর্তী আমি তো তাদের থেকে আলাদা নই, আমাদের কোনো কর্মী তাদের থেকে আলাদা নয়। এ রাজ্যের আমরা জনগণ, এ রাজ্যের নাগরিক, এ রাজ্যের ছাত্র যুবক, এ রাজ্যের মাস্টারমশাই দিদিমণি। আমরা পরিষ্কার বলছি, যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে কতজন আটক হয়েছে? পুলিশ করেছিল এই 20 নম্বর কমানোর জন্য ছাত্র রাস্তায় নেমে এসএসসি অফিস, সেন্ট্রাল এসএসসি অফিসে আমরা আন্দোলন করে তাকে 20 জায়গায় 10 নম্বরে নিয়ে এসেছি। এবং আপনারা দেখেছেন এরা দুর্নীতি করেছে এবং সমস্ত সরকারি যে দপ্তরগুলো আছে তার ক্ষমতাকে রাজনীতির রঙে রাঙিয়ে দিয়েছে। যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্বাচন হতো, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে পরিবার ছিল, ঐতিহ্য ছিল, তাকে এই সরকার শ্মশানে পরিণত করলো। 2012 সালে আর মধ্য শিক্ষা পর্ষদের নির্বাচন হলো না, রাজনৈতিক ব্যক্তিকে ওই মধ্য শিক্ষা পর্ষদে বসিয়ে দেওয়া হয়েছে। এবং রাজনৈতিক দলের অঙ্গুলি হননে মধ্য শিক্ষা পর্ষদ এই দুর্নীতি কাজগুলোকে করতে শুরু করেছে। যেখানে পরামর্শদাতা কমিটি ছিল না এসএসসিতে, নতুন করে এরা পরামর্শদাতা কমিটি সেই জায়গায় গঠন করেছে। এসএসসি পরীক্ষাতে কি হবে না হবে একটা পরামর্শদাতা কমিটি তৃণমূল রাজনৈতিক দলের শান্তি প্রসাদ সিনহা সেটা বলে দেবে, এবং সেই অনুযায়ী এসএসসি বোর্ড এবং পরামর্শদাতা কমিটি একাকার হয়েছে। যারা এইগুলোর সঙ্গে যুক্ত ছিল এমন 28 জন আজকে জেলের মধ্যে আছে।
মধ্যশিক্ষা পর্ষদ শুধু বাদ দিলাম, যে আঞ্চলিক দপ্তরগুলো ছিল আমাদের জেলায় জেলায় আঞ্চলিক দপ্তর, সে আঞ্চলিক দপ্তরগুলোকে দেখা হতো, পরীক্ষা হতো, ভাইবা নেওয়া হতো, আর রেজাল্টে প্রকাশ করতো সেন্ট্রাল এসএসসি। এখন সেই আঞ্চলিক দপ্তরগুলোতে আর কোনো কাজ নেই, শুধু খোলা আছে। এখন ইন্টারভিউ হচ্ছে সব কলকাতায়। কেন আঞ্চলিক দপ্তর ইন্টারভিউ হবে না? কলকাতায় খাতা দেখা হবে, কলকাতায় ইন্টারভিউ হবে, সেই জায়গায় টাকা নেওয়ার সুবিধা হবে। সেই অভিসন্ধি নিয়েই কিন্তু এরা কলকাতায় সব ইন্টারভিউগুলোকে প্রক্রিয়াগুলোকে শুরু করছে। ম্যানেজিং কমিটির সেক্রেটারি যেখানে অ্যাপয়েন্টমেন্ট দিত, এখন অ্যাপয়েন্টমেন্ট দেয় বোর্ডের প্রেসিডেন্ট। এই